আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সকোডের মাধ্যমে স্ক্রল ভিউ কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখাবো। স্ক্রল ভিউ এক্সকোডে প্রধানত দুইভাবে করা যায়। একভাবে হচ্ছে শুধুমাত্র স্টোরি বোর্ড ইউজ করে, আর আরেকটা হচ্ছে কোড ব্যবহার করে। স্টোরি বোর্ড ব্যবহার করে ডেভেলপ করা হয় যখন কেউ পার্সোনালি কোনো ছোট প্রজেক্ট করতে চায়, অথবা প্রোডাকশনেও ছোট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে যায় তখন। কিন্তু অ্যাপ্লিকেশনের ইউআই যদি খুব কমপ্লেক্স হয়ে যায় এবং যদি টিমে কাজ করা হয়, সেক্ষেত্রে আসলে স্টোরি বোর্ড অ্যাপ্রোচে কাজ না করাটাই উত্তম। কারণ স্টোরি বোর্ড অ্যাপ্রোচে ইউআই মেনটেন করা, বিশেষ করে কয়েকজন মিলে গিটে কমিট দেওয়াটা খুব কঠিন। সেক্ষেত্রে কোড অ্যাপ্রোচ ব্যবহার করা হয়। তো আজকে আমি প্রথম যেই অংশ আছে ভিডিওর, সেখানে স্টোরিবোর্ড অ্যাপ্রোচ ব্যবহার করে কিভাবে এক্সকোডে একটি স্ক্রল ভিউ ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখাবো। এই ভিউতে একটি স্ক্রল ভিউর ভিতরে একটি ইমেজ থাকবে, সেই ইমেজটি আমি অন্য কোথাও থেকে ড্র্যাগ করে আমার স্ক্রল ভিউতে ড্রপ করব। সেখানে আপনি সেই ইমেজটি ড্র্যাগ করতে পারবেন এবং একই সাথে ইমেজটি জুম ইন এবং জুম আউট করতে পারবেন। পরবর্তীতে আমি একই জিনিসটি শুধুমাত্র কোড ব্যবহার করে স্টোরি বোর্ডের সাহায্য ছাড়াই করে দেখাবো। তো আসুন আমরা কাজ শুরু করি। এক্সকোডে আমি এখানে একটা আগের অ্যাপ ওপেন করা ছিল। তো আপনি এখানে এক্সকোডে ফাইল নিউ প্রজেক্ট দিবেন, দিলে আপনি নতুন একটা প্রজেক্টের উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে আপনি নতুন প্রজেক্ট সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি শুধুমাত্র অ্যাপ সিলেক্ট করব, এখানে iOS সিলেক্ট করব, নেক্সট। এখানে আমি প্রজেক্টের নাম দিব, ধরা যাক আমি এখন নাম দিতে পারি স্ক্রল স্টোরিবোর্ড। এখানে একটি অর্গানাইজেশনের আইডেন্টিফায়ার দিতে হবে। এটা আপনি যেহেতু যদি টেস্ট অ্যাপ্রোচে করে থাকেন তাহলে যে কোনো নামই হতে পারে, ডেভেলপমেন্টে গেলে আপনার এটা স্পেসিফিক হওয়া লাগবে। এখানে ইন্টারফেস সুইফট ইউআই হবে না, স্টোরি বোর্ড হবে। ল্যাঙ্গুয়েজ অবশ্যই সুইফট। এখানে কিছুই আর সিলেক্ট করার প্রয়োজন নেই, আপনি নেক্সট দেন। নেক্সট দিলে আপনি এখন কোন ড্রাইভে তা সেভ করতে চান তা বলা থাকবে। আমার ধরা যাক আমি এখানে ডকুমেন্টসে সেভ করতে চাই, সেখানে আমি ডকুমেন্ট সেভ করলাম। আমার নতুন যে অ্যাপটি সেটি এখন দেখাচ্ছে। আচ্ছা, অ্যাপের ভিতরে আমাদের এখন প্রধান কাজ হচ্ছে স্টোরি বোর্ডে। এই স্টোরি বোর্ডটি হলো যেটা আপনি প্রথমেই কোনো একটি ফোনে দেখতে পান। প্রথমে একটি ব্ল্যাঙ্ক থাকে, আপনি আস্তে আস্তে জিনিসপত্র ড্র্যাগ ড্রপ করে এখানে এনে আপনার ইউআইটি ডিজাইন করতে পারেন। একই সাথে খেয়াল রাখতে হবে উপরে এখানে কোথায় রান করতে চান সেটা সিলেক্ট করা যায়। আপনি আমি এখন ভার্চুয়াল মেশিনে রান করব। তো আমি চাচ্ছি এটা একটু, যেহেতু এটা স্ক্রল ভিউ একটি বড় স্ক্রিনে করার জন্য, তাই আমি আইপ্যাড সিলেক্ট করবো, আইপ্যাড 10th জেনারেশন। একই সাথে এখানে আমি আইফোন না দেখে এখানে আইফোন সিলেক্ট করতে চাচ্ছি, আইপ্যাড সিলেক্ট করতে যাচ্ছি। তো এখানে আইফোন এর বদলে আমি আইপ্যাড সিলেক্ট করব। এখানে আইপ্যাড আমি 10 সিলেক্ট করি, একটু জুম আউট করি। এখন আমার এই ভিউটা দেখা যাচ্ছে। আমার এখানে এখন স্ক্রল ভিউ আনবো। স্ক্রল ভিউ সাধারণত এখানে আনার দুটি উপায় রয়েছে। একটি হচ্ছে গিয়ে কোনো ভিউ বা কোনো ধরনের কিছু আনার পরে তাতে আমি গিয়ে এডিটর, এমবেড ইন, তারপরে স্ক্রল ভিউ এটা সিলেক্ট করে দিলে সেটা স্ক্রল ভিউতে যায়। অথবা আমি যদি আগে স্ক্রল ভিউ দিতে চাই তাহলে সেক্ষেত্রে স্ক্রল ভিউ ক্লিক করলে এখানে প্লাস আইকনে, তারপরে স্ক্রল ভিউ টাইপ করলে এখান থেকে স্ক্রল ভিউ দেখাবে। এটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আমি মাঝখানে এনে রাখলাম, স্ক্রল ভিউ অ্যাড হয়ে গেল। এখন এই স্ক্রল ভিউটি আমি চাচ্ছি পুরো স্ক্রিন জুড়ে আসুক। তো আমি এখানে কোনাগুলো ধরে ড্র্যাগ করে এটার কোনা পর্যন্ত নিয়ে আসবো, এটা ধরে এই পর্যন্ত নিয়ে আসবো। এখন স্ক্রল ভিউটি পুরো স্ক্রিন জুড়ে এসে বলল, কিন্তু এইটি শুধুমাত্র ভিউয়ের জন্য হলো। আমি কোডে আসলে এখনো কিছু বাইন্ড করিনি। কোডে বাইন্ড করতে হলে আমি কিছু কনস্ট্রেন্ট অ্যাড করব। প্রথমেই আমি এটাকে সেন্টারে রাখার জন্য হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যালি সেন্টারে আনলাম, যাতে অলওয়েজ এই স্ক্রল ভিউটি সেন্টারে থাকে। এবং আমি যেহেতু আমার যেই ডিজাইনে এই চারপাশের জায়গা 0 করে পুরো স্ক্রিনটা জুড়ে স্ক্রল ভিউ নিয়ে এসেছি, তাই এর চারপাশেও আসলে ওই স্পেসগুলো 0 হবে। তো এখানে আমি 0 লিখে জাস্ট এই কনস্ট্যান্টগুলো ক্লিক করে দিব, করে অ্যাড কনস্ট্যান্ট দিব।
তাহলে আসলে এটা এখন ফুল স্ক্রিন জুড়ে নিয়ে নিল। এতক্ষণ আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে হাতে কলমে জাস্ট দেখার জন্য করেছি, আর এটার মাধ্যমে আমি কোডেও করে দিলাম। এটা অ্যাকচুয়ালি করতে হবে। আবার এই বাঁ দিকে আমি এটার যে ট্রি ভিউ সেটা দেখতে পাবো। এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার স্ক্রল ভিউটি এটি সিলেক্ট করলে এটা আবার এখানে সিলেক্ট হয়ে যাবে। আমি যে কনস্ট্যান্টগুলো অ্যাড করলাম সেটা আমি এই যে এই মেনুতে গেলে দেখতে পারবো। এই যে আমাদের সেন্টার 2 জায়গায় হয়েছে এবং চারপাশের সেফ এরিয়া থেকে এখানে সেফ এরিয়া আর এখানে সুপার ভিউ থেকে 0 হয়েছে। আমি এটা সেফ এরিয়া দিতে যাচ্ছি না, যদি না দিতে চাই ডাবল ক্লিক করব, করলে এখানে সেফ এরিয়ার বদলে এখানে আমি সুপার ভিউ দিব। তাহলে আসলে অ্যাকচুয়ালি পুরো জায়গাটা নিয়ে নেবে। একই রকমভাবে এই কনস্ট্যান্টে আমি যদি চলে যাই আবার এখানে, এটা তো দেখতে পাচ্ছি যে সেফ এরিয়া আছে লিডিংয়ে, আমি লিডিংয়ে সেফ এরিয়া যাচ্ছি না, আমি যাচ্ছি সুপার ভিউ। তো এটাও আমার সুপার ভিউতে চলে গেল। খেয়াল করবেন এখনো আসলে এগুলো লাল হয়ে আছে। লাল হয়ে আছে তার মানে আসলে এখানে একটা এরর আছে, রান করার সময় একটা এরর হবে। কারণ হচ্ছে এটি স্ক্রল ভিউ। স্ক্রল ভিউর উইথ এবং হাইট আগে থেকেই জানা লাগে। যদি আমি না বলি, উইথ হাইট যদি না বলি, তাহলে এটা আমি যখন ইউআইতে রেন্ডার করব তখন আমার জানার কোনো উপায় নেই যে স্ক্রলের হাইট বা উইথ কতটুকু হবে। এই জন্য এটা আগে থেকে বলে দিতে হয়। এটা আমরা বলে দিব। তার আগে আমরা একটা ইমেজ ভিউ অ্যাড করি এখানে। এখানে আবার প্লাস আইকন ক্লিক করি, ক্লিক করে এখানে ইমেজ টাইপ করি, ইমেজ ভিউ নিয়ে এটা আবার এটা স্ক্রল ভিউর সেন্টারে ড্রপ করি। এখানে খেয়াল করবো যেহেতু এটা স্ক্রল ভিউর ভিতরে করেছি, তাই এখানে দেখেন স্ক্রল ভিউর ভিতরে ইমেজ এসেছে। আমি যেটা আগে বলেছিলাম যে স্ক্রল ভিউ যদি আমি না আগে অ্যাড করতাম তাহলে ইমেজ সিলেক্ট করার পরে স্ক্রল ভিউ অ্যাড করতে চাইলে যেখানে এডিটরে এমবেডিং তারপরে স্ক্রল ভিউ এটা করে দিলে আবার পিছনে স্ক্রল ভিউ চলে যাবে। তো যাই হোক, আমি আমার অ্যাপ্রোচে করেছি, আপনি চাইলে ওটা টেস্ট করে দেখতে পারেন। এখানে ইমেজ ভিউ আমি চাচ্ছি যে এই ইমেজ ভিউটাও স্ক্রল ভিউর পুরো জায়গাটা নিয়ে নেয়। তো সুতরাং আগের মতোই আমি এটা ড্র্যাগ করে পুরো স্ক্রল ভিউটা নিয়ে নিব। স্ক্রল ভিউতে শুধুমাত্র একটা নয়, স্ক্রল ভিউতে অনেকগুলো ভিউ অ্যাড করা যায়। তো আমি একটি ভিউ অ্যাড করেই দেখাবো, আপনারা চাইলে এরকম করে মাল্টিপল ভিউ অ্যাড করতে পারেন। এভাবে আমি ইমেজ ভিউটা পেয়ে গেলাম। এখন ইমেজ ভিউ পাওয়ার পরে আমি এখন হচ্ছে আমি ইমেজ ভিউর কনস্ট্যান্টগুলো বলবো। আমি চাচ্ছি ইমেজ ভিউটাও এভাবে যেভাবে দেখা যাচ্ছে সেভাবেই যেন কোডেও হয়। তো তাই এইটার ভিতরে চারপাশে 0 দিয়ে আমি 4টা কনস্ট্যান্ট চারদিকে অ্যাড করে দেব। তাহলে কিন্তু ইমেজ ভিউতে আমার কনস্ট্যান্ট অ্যাড হলো। এখন তাহলে আমার অ্যারোরটা ফিক্স করার পালা। অ্যারোটা আমি এখানে দেখতে পাবো, যেখানে বিস্ময়সূচক চিহ্নের মাধ্যমে একটা অ্যারোর দেওয়া আছে, অথবা এখানে এই লাল বাটনে ক্লিক করলে এখানে বলা থাকবে, যেটা আমি আগে বলেছিলাম এর আগে, যে হাইট এবং উইথগুলা স্ক্রল ভিউর জানা নেই, সেটা আমাদের বলতে হবে। তো সেটা আমি কিভাবে বলতে পারি? তার জন্য আমি ইমেজ ভিউতে চলে যাই। ইমেজ ভিউতে গিয়ে এর যে ইন্ট্রিনজিক সাইজ আছে, খেয়াল করবেন এটা এই মেনুতে হবে। এখানে গিয়ে আমি এটার যে হাইট উইথ, এটা তো আসলে এখন কোনো ইমেজ নাই, এটা নীল আসলে, কিন্তু জাস্ট শো করার, জাস্ট স্টোরি বোর্ডে যেন একটি জায়গা নেয়, এটা জানার জন্য জাস্ট আমি এখানে একটা সাইজ বলে দিব। এই সাইজটা হতে হবে আসলে প্লেস হোল্ডার হিসেবে। আমি যদি এটা প্লেস হোল্ডার করে দেই তাহলে এটার একটা জায়গা স্টোরি বোর্ডে আসলো। এর পরবর্তীতে আমার যেটা করতে হবে, এই ইমেজ ভিউর যে কনস্ট্যান্টগুলা এগুলা ফ্রেম লেআউটে দেওয়া আছে। এটা ফ্রেম লেআউটে না গিয়ে আমাদের বলতে হবে কন্টেন্ট, যাতে স্ক্রল ভিউর কন্টেন্টটা সে নিয়ে নেয়। তো আমি এখান থেকে সবগুলোর জন্যই কন্টেন্ট ভিউ করে দিব ফ্রেম ভিউর বদলে। এখান থেকে সিলেক্ট করব, করলে এখানে দেখাবে। আমি এগুলো একটা একটা করে কন্টেন্ট ভিউ করে দিব, কন্টেন্ট লেআউট করে দিব। কন্টেন্ট লেআউট গাইডে 4টা করে দেওয়ার পরে আশা করছি আমাদের এই অ্যারোটা চলে যাবে। দেখছেন এই অ্যারোটা চলে গিয়েছে। সুতরাং আমাদের যে ইউআইতে সেটাতে এখন আর কোনো অ্যারো নেই। এখন আমাদের ডিজাইনের পার্ট আসলে শেষ। এই যে স্ক্রল ভিউ এবং ইমেজ ভিউটা আছে এটা তো কোড করতে হবে। তাহলে কোড করার জন্য আমার কোথা থেকে রেফারেন্স নিতে হবে, এটা রেফারেন্সটা আমরা এখন অ্যাড করব। এটা করার জন্য সাইড বাই সাইডে আমি কোডটাও নিয়ে আসবো। তা আনার জন্য যেখানে ক্লিক করি, আপাতত সাইডের উইন্ডোটা বন্ধ করে দিই। এখানে কোডটাও আসলে ভিউ কন্ট্রোলারে গিয়ে আমার কন্ট্রোলারের কোড থাকবে। এই কন্ট্রোলারে আমি ভিউটা এখন বাইন্ড করব, যাতে এই স্ক্রল ভিউ এবং ইমেজ ভিউটা আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি। এই পাশে আমি আমার স্টোরি বোর্ডটা আবার সিলেক্ট করব। এই ভিউতে হবে, স্টোরি বোর্ড এই ভিউতে সিলেক্ট করলাম এবং এই ভিউতে এসে আমি কন্ট্রোলার সিলেক্ট করলাম। স্টোরি বোর্ডটা আমার একটু সরে গেছে, এটা সেন্টারে আনতে পারি যদি আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে চাই। আসলে এখান থেকে করার চেয়ে এই সাইড প্যানেল থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করা সহজ।
তো প্রথমে আমি স্ক্রল ভিউর একটা আউটলেট এখানে আনবো। আউটলেট আনার জন্য আমি যেই ভিউটা থেকে আউটলেট আনবো সেটা থেকে আমি কন্ট্রোল ক্লিক করব। কন্ট্রোল ক্লিক করে ড্র্যাগ করে কোডে আনলে ছেড়ে দিব। তারপরে এই যে একটা আউটলেট অপশন থাকে, এগুলো যা আছে তাই আমি একটি নাম দিব। এটা নাম দিলাম ধরা যাক স্ক্রল ভিউ। স্ক্রল ভিউটা কানেক্ট হয়ে গেল। আমি কোডটা নিচে সরিয়ে দিই। এখানে আমাদের আসলে কিছু করার নাই। এরপরে আমরা ইমেজ ভিউটাকেও এখন ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি। এটার নাম দিই ইমেজ ভিউ। তাহলে আমার স্ক্রল ভিউ ইমেজ ভিউ দুইটাই বাইন্ড হয়ে গেল। আমি যদি এটা চেক করার একটা উপায় আছে, যদি আমি এটা ধরি, দেখেন স্ক্রল ভিউটা জ্বলে উঠছে। একই রকমভাবে ইমেজ ভিউটা ধরলেও ইমেজ ভিউটা জ্বলে উঠছে। আমাদের ইউআই এর কাজ শেষ। স্টোরি বোর্ডে আর এখন আমাদের কাজ করা লাগবে না, এখন পুরোটাই কোডের কাজ। আচ্ছা, আমাদের এই স্ক্রল ভিউটা আসলো, এখন আমি এটা শো করব। এটা টেস্ট করার একটা উপায় আছে। যখন এটা লোড হবে আমি জাস্ট এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিই, যাতে দেখতে পারি যে আসলে আমার স্ক্রল ভিউটা বা ইমেজ ভিউটা এখানে শো করছে কিনা প্রপারলি। এটা সেট হওয়ার পরে, ইউআইতে সেট হওয়ার পর ডিট সেট আসলে কল হয়। ডিট সেট লিখবো আমি, এবং এখান থেকে আমি যে স্ক্রল ভিউ এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করি, ধরলাম ব্লু। এখন এটা রান করাবো। রান করতে চাইলে আসলে কমান্ড প্লাস আর, অথবা এখান থেকে এই যে এই অ্যারো বাটন ক্লিক করলে সেটা রান হবে। আমি এখান থেকে আইপ্যাড 10 জেনারেশন সিলেক্ট করেছি। এখন আমি রান দিব। দিলে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্লু স্ক্রিনের অ্যাপ ওপেন হয়েছে। সুতরাং আমাদের আসলে কোডটি কাজ করছে। এখন আমরা যেটা করব, আমি যেহেতু ড্র্যাগ এন্ড ড্রপ ফিচারটি ইমপ্লিমেন্ট করতে চাই, সেহেতু সাইড বাই সাইডে আমি আরেকটা অ্যাপ আনতে চাই। তো এটা আনার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করি। ক্লিক করলে পয়েন্টারটি ভিতরে চলে যাবে। এখানে স্ক্রল স্টোরিবোর্ড আছে, অ্যাপটা ওপেন করলাম, করে রিসেন্ট মেনুতে যাব। গিয়ে আমার যে সাফারিটা আছে, সাফারিটা জাস্ট ড্র্যাগ করে এটার পাশে বসিয়ে দিব। বসিয়ে দিলে সাইড বাই সাইডে আমার ভিউর সাথে সাফারিও দেখা যাবে। এখন আমি এটা ক্লিক করলে সাফারির সাথে এটা ওপেন হবে। ধরা যাক আমি একটা সাফারিতে একটা কার ওয়ালপেপার পেজে গেলাম। তো আমি চাচ্ছি যে আমি এখান থেকে একটা ইমেজ জাস্ট, আমি এখানে এসকেপ দিয়ে বের হয়ে যাই, মাউসের কার্সর নিয়ে আসি বাইরে, জাস্ট ধরে একটা এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আনলে যেন ইমেজটা শো করে। কিন্তু এখন দেখছেন যে ইমেজটা ড্রপ করলে কিছুই হবে না, কারণ আমি ড্র্যাগ এন্ড ড্রপ ফিচার আসলে ইমপ্লিমেন্ট করি। তো iOS এর ডকুমেন্টেশনটা সাধারণত একটু অকওয়ার্ড, সত্যি কথা বলতে। তারপরেও ডকুমেন্টেশন পড়া খুবই জরুরি। কিন্তু শুধুমাত্র ডকুমেন্টেশন পড়ে আসলে আমি দেখেছি যে অ্যাপ ডেভেলপ করা একটু বেশ কঠিন, যেটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে নয়। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে খুব সুন্দর টিউটোরিয়াল দেওয়া আছে, এবং সেই ডকুমেন্টেশন পড়ে যে কেউ সহজেই অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারে। iOS এর ক্ষেত্রে এটা একটু কঠিন। ডকুমেন্টেশনে পড়ে শুধুমাত্র রেফারেন্সটা পাওয়া যায়, কিন্তু কিভাবে করতে হবে এটা আসলে বিভিন্ন টিউটোরিয়াল এবং অন্যান্য বিভিন্ন ডকুমেন্টেশন বাইরে থেকে পড়ে শিখতে হয়। তো আমি জাস্ট স্ক্রল ভিউতে যাই, দিয়ে সার্চ দিই ইউআই কিট, এভাবে অ্যাপলের ডেভেলপার ডকুমেন্টেশনে চলে যায়। আমি এটা আপনারা আশা করছি সবাই পড়বেন। ওভারভিউটা জানা সবার জরুরি। এখানে আমি কিছু জিনিস দেখি। এখানে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম স্কেল, মিনিমাম জুম স্কেল। এটা দিয়ে স্ক্রল ভিউটার জুম কতটুকু হবে সেটা বলা থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। একই সাথে আমার এইটার কন্টেন্ট সাইজ একটা অ্যামাউন্ট আছে, যে এই কন্টেন্ট সাইজটা আমার ইমেজ থেকে নিবে, বা যেই কন্টেন্টটা ভিতরে থাকে সেটা থেকে নিবে। এটা যদি আমি না বলে দিই তাহলে আমার স্ক্রলিং কাজ করবে না। আবার একই সাথে আমার আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ। তো ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে সার্চ দিই, ড্র্যাগ এন্ড ড্রপ। ড্র্যাগ এন্ড ড্রপটি আসলে একটা ইউআই ভিউর ফিচার। সব ভিউতেই এটা আছে, যে কোনো আপনি ভিউতেই ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। তো ড্র্যাগ এন্ড ড্রপ করতে হলে সাধারণত একটি ডেলিগেট ইমপ্লিমেন্টেশন করা লাগে। তো এখানে আমাদের বলা আছে যে ড্রপ করতে হলে কিভাবে করা যায়। এটা আমি চলে গেলাম এটাতে। এটা করার জন্য ড্র্যাগ এন্ড ড্রপ করতে গেলে প্রথমে আমার একটা ডেলিগেট নেওয়া লাগবে। ডেলিগেটটা হচ্ছে ইউআই ড্রপ ইন্টারেকশন ডেলিগেশন। এই ডেলিগেশনটা ইমপ্লিমেন্ট করলে আমি
এখানে কিছু ড্রপ করতে পারবো। ড্র্যাগ আমি গুগল ক্রোম থেকে করব আর ড্রপ করব এই অ্যাপ্লিকেশনে। সো এই অ্যাপ্লিকেশনের ভিতরে একটি ড্রপ ফিচার থাকা লাগবে। তো আমি এই ডেলিগেশনটাকে ইমপ্লিমেন্ট করি ড্রপ করার জন্য। ডেলিগেট ইমপ্লিমেন্ট করতে হলে আমি এখানে কমা দিয়ে ড্রপ ইন্টারাকশন ডেলিগেট এটা ইমপ্লিমেন্ট করলাম। একই সাথে আমি পরবর্তীতে, আমি আগেই লিখে ফেলছি, পরবর্তীতে আমাদের জুম ইন অ্যান্ড আউটের ফিচার রাখতে হবে। তো তার জন্য আবার আমার স্ক্রল ভিউ ডেলিগেট এটাও রাখতে হবে। তো এটা আমি এখনই লিখে ফেলি, যদিও এটা এখন করবো না, পরবর্তীতে করবো, কিন্তু আগে লিখে ফেলি। এই দুটো আমি ইমপ্লিমেন্ট করলাম। এই দুটার কোনো ফাংশনই ম্যান্ডেটরি না, অপশনাল। যদিও আমি ইমপ্লিমেন্ট না করে কোনো ফিচারই আসলে কাজ করবে না, সুতরাং আমার ইমপ্লিমেন্ট করতেই হবে। তো আমি প্রথমে করব হচ্ছে ড্রপ ফিচারটি ইমপ্লিমেন্ট। তো ড্রপের জন্য আমি চলে যাই, এখানে দেখি কি বলা আছে। এই যে ড্রপ করার জন্য আমাদের একটা হচ্ছে ড্রপিং এনেবল করা লাগবে। তো ড্রপিং এনেবল করতে হলে কি ধরনের ড্রপ ইন্টারাকশন করি সেটা বলা লাগবে। প্লাস আমি ওই যেই ভিউটা আছে, স্ক্রল ভিউটা আছে, সেটাতে আমি একটা ইন্টারাকশন অ্যাড করব। আচ্ছা, প্রথমে আমি ইন্টারাকশনটা অ্যাড করি, ডট অ্যাড ইন্টারাকশন। এই ইন্টারাকশনের ভিতরে আমি বলবো যেটা আমার ড্রপ সাপোর্ট করবে। তো আমি এখন বলে দিব ড্রপ ইন্টারাকশন ইউআই ড্রপ ইন্টারাকশন। এটা ডেলিগেটের ভিতরে, যেহেতু আমি ইমপ্লিমেন্ট করছি তাই এটা হবে সেলফ। সুতরাং এখন আমি ড্রপ ফিচারটি পেয়ে যাব। আচ্ছা, এখন ড্রপ করার কি ধরনের জিনিস এখানে ড্রপ করা যেতে পারে। আমি চাচ্ছি এখানে ইমেজ ড্রপ হবে। তো এইটা হলে আমি এই যে এইটা ক্যান হ্যান্ডেল এইটা ইমপ্লিমেন্ট করব। এই ফাংশনটা আমি ওভাররাইড করব আসলে, ক্যান হ্যান্ডেল। তো এটা আমি ইমপ্লিমেন্ট করি। ড্রপ ইন্টারাকশন ক্যান হ্যান্ডেল, এটার ভিতরে আমি বলে দিব যে আমি এখন ড্রপ যে ফিচারটা আছে সেটা শুধুমাত্র ইমেজের জন্য সাপোর্ট করব। সুতরাং আমি এখানে লিখব এই সেশন ভ্যারিয়েবল সেশন ডট ক্যান লোড অবজেক্ট। কি ধরনের অবজেক্ট লোড করতে পারে সেটা হতে হবে ইমেজ, ইউআই ইমেজ ডট সেলফ। ইউআই ইমেজ সেলফ দিলে ইমেজ টাইপটা রিটার্ন হয়। সুতরাং এখান থেকে সে বুঝবে যে আমি ইমেজ টাইপের ইন্টারাকশন সাপোর্ট করি। আচ্ছা, এরপরে আমাদের যেটা ইমপ্লিমেন্ট করতে হবে সেটা হচ্ছে যে কি ধরনের অপারেশন আমি সাপোর্ট করব। আমি চাচ্ছি যে সে এই পরবর্তী সেকশনে চাচ্ছি যে সে কপি করুক, মানে ক্রোম থেকে একটি ইমেজ আমি আনলে ইমেজটা কপি হয়ে যাবে আমার অ্যাপে। তো আবার এই ফাংশনটা আমি ওভাররাইড করব। তাহলে সেশন ডিড আপডেট সেশন ড্রপ সেশন, এইটা সেকেন্ডটা। তো এখানে আমি আসলে বলবো আমাদের যে ড্রপ প্রপোজাল সেটা। তো আমার প্রপোজালটা কি হবে, কপি। তো আমি এরকম করে এখানে একটি কপি প্রপোজাল রিটার্ন করব। ড্রপ প্রপোজাল অপারেশন কপি। তাহলে আমার এটা বলা হয়ে গেল। সেকেন্ড আর থার্ড হচ্ছে আমার বলতে হবে যে আমি যখন ড্রপ করব তারপরে কি করব। তো এইটা বলা হবে হচ্ছে গিয়ে তারপরে যে ড্রপ ইন্টারাকশনে পারফর্ম ড্রপে, এটাও আমি ইমপ্লিমেন্ট করি। তাহলে পারফর্ম ড্রপ। এখন আমার আসলে ইমেজটা আছে। তো ইমেজটা আসলে টাইপ কাস্টেড হয়ে আসে না, এবং এখানে আসে হচ্ছে কি একটা অ্যারে হিসেবে। আমরা এটা দেখব এখানে এই যে সেশন লোড অবজেক্টস, এখানে কি ধরনের টাইপ আমি করতে চাচ্ছি সেটা আমি তখন এখানে পার্স করব। এটা আমি লিখি আসলে লোড অবজেক্টস এটা। তো কি ধরনের ক্লাস হবে আমি এটাকে বলেছি যেটা একটা ইমেজ অফ ক্লাস ইউআই ইমেজ সেলফ। সুতরাং এখানে আমি বলবো ইউআই ইমেজ ডট সেলফ। আচ্ছা, এখানে আমার দেখা যাচ্ছে যে একটি অ্যারে রিটার্ন করছে, এবং এটি একটি ক্লোজার টাইপ, মানে একটি, আপনারা যদি সি থেকে আসেন তাহলে জানবেন, মানে ফাংশন পয়েন্টার টাইপ। তো এখানে আমি একটা ফাংশন পয়েন্টার রিটার্ন করব, যেটার প্যারামিটার হিসেবে আমি একটা অ্যারে পাবো। তো আমি এখানে ক্লোজারটা রাইট করি, এখানে পাবো অ্যারেটা, অ্যারের নাম দিচ্ছি আমি ইমেজেস। এটা আসবে, আসার পরে আমি ইমেজটাকে পার্স করব। আমি এখানে কারেন্টলি জাস্ট ড্রপ করবো একটা ইমেজ, অনেকগুলো নয়। সুতরাং আমার জাস্ট ইমেজেস অ্যারের প্রথম এলিমেন্টটা ধরলেই হবে। তো আমি ধরি ইজ ইকুয়াল টু
ইমেজেস অ্যাজ কাস্ট করতে হবে আমার ইউআই ইমেজ হিসেবে আমি কাস্ট করে দিলাম। সরি, আমি অ্যারেটায় কাস্ট করেছি, এটাকে ফার্স্ট নিতে হবে, প্রথম এলিমেন্টটা আমি কাস্ট করবো। এখন অ্যারোটা চলে যাবে। তাহলে আমি আমার ইমেজটা পেলাম। এখন এই ইমেজটা আমার সেট করতে হবে। তো আমি এটা কোথায় সেট করব? আমি সরাসরি এখানেই ইমেজ ভিউতে সেট করে দিতে পারি। আচ্ছা, আগে আমি এখানে করি, তাহলে আপনি সরাসরি দেখতে পারবেন। এখনই খেয়াল রাখবেন যে আমি যদি কোনো ক্লোজারের ভিতরে লিখি তাহলে আমি যদি আমার নিজের মেম্বার অ্যাক্সেস করতে চাই, সেলফ দিয়ে অ্যাক্সেস করতে হয়। যদি না দিই তাহলে আসলে ওয়ার্নিং দিবে। ফর এক্সাম্পল আমি যদি লিখি জাস্ট ইমেজ ভিউ ডট ইমেজ ইজ ইকুয়াল টু, এই ইমেজটা যদি দিই একটা ওয়ার্নিং বা এরর আসবে। এখানে আসলে সেলফ লিখতে হবে। এখন এররটা চলে যাবে। আমি যদি এরপর রান করাই এটা কমান্ড আর দিয়ে, আমি ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ডটা আমি সরিয়ে ফেলি, আবার রান করি। আচ্ছা, এখন আমি একটি গাড়ির ছবি এখানে ধরে আস্তে করে ড্রপ করে দিই। দেখেন এখন একটি প্লাস আইকন, সবুজ প্লাস আইকন দেখাচ্ছে, তার মানে এখন ড্রপ ফিচার কাজ করছে। আমি যদি ড্রপ করে দিই, ইমেজটা এখানে এসে পড়েছে। এখন এরপরে আমাদের অন্যান্য ইস্যু ফিক্স করতে হবে, কিন্তু আমাদের ড্রপ ফিচারটা কাজ করছে। আমি আরেকটা ইমেজ দিয়ে আবার ড্রপ করি, ইমেজটা এখানে আসছে। এখন আমাদের এইটা আসলে নর্মালি ভাবে কোড লেখা হয় না। আমি চাচ্ছি যে এর একটি ভ্যারিয়েবলে সেট হোক, এবং এই ভ্যারিয়েবল থেকে আমি পরবর্তীতে বিভিন্ন জিনিস সেট করে দিব। আমি একটি ভ্যারিয়েবল লিখছি, এটা ধরা যাক ব্যাকগ্রাউন্ড ইমেজ নাম দিই, ব্যাকগ্রাউন্ড ইমেজ অফ টাইপ ইউআই ইমেজ। অপশনাল থাকতে পারে, কারণ প্রথমে আমাদের যখন লোড হবে কোনো ইমেজ থাকবে না, অর্থাৎ নীল। গেটার এবং সেটার লিখব দুটি। ইমেজটি পাবো আমি জাস্ট আমার ইমেজ ভিউর ইমেজ থেকে। আর যখন আমি সেট করব তখন আমি ইমেজ ভিউ ইমেজটা সেট করে দিব। ইমেজ ভিউর ইমেজ সেট করতে হলে সিম্পলি আমার যে ইমেজটা, সেটা আমি নতুন যে ভ্যালুটা পাচ্ছি সেটা দিয়ে সেট করে দিতে হবে। তো নতুন ভ্যালুকে নর্মালি সেটারের ভিতরে নিউ ভ্যালু হিসেবে আমি পাই। তো এই নামে একটা ইমেজ আগে সেট করে নিতে পারি। ফর এক্সাম্পল ইমেজ ভিউ ডট ইমেজ ইজ ইকুয়াল টু নিউ ভ্যালু। এইটা হচ্ছে আমার নতুন পাওয়া ইমেজটি। তো একই সাথে আমি যেহেতু বলেছি যে আমার ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচারটি ইমপ্লিমেন্ট, আচ্ছা আমি এখান থেকে আগে এটা সরিয়ে ফেলি। এটা আমি এখন হবে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজে আমি ইমেজটি সেট করে দিচ্ছি। একবারে আমি এটা লিখে দিই, এটা ভ্যারিয়েবল রাখার প্রয়োজন নেই। একবার ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে সেট করে দিলে তাহলে কি হবে, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করছি। এই ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন সেট হচ্ছে তখন আমার এই সেটার কল হবে। সেটার কল হলে এখান থেকে আমি আমার ইমেজ ভিউটা সেট করে দিব। এখানে আমি কেন এতগুলো কোড লিখেছি, কারণ এখানে আমি আরও কাজ করব। আমি যাচ্ছি যখন ইউআই ইমেজটি সেট হয় তখন আরও কিছু কাজ হোক, এটা আমি পরবর্তীতে করবো, এই জন্য এই ভ্যারিয়েবলটা ইউজ করা। রান করি। এখন আমি আরেকটি ইমেজ আবার ড্রপ করি, আমার ফিচার অ্যাজ ইট ইজ কাজ করছে। এখন দেখেন একটা জিনিস, এখানে যে আমার স্ক্রলিং, এটা কাজ করছে না আসলে। তো স্ক্রলিং কাজ করতে হলে কি করতে হবে? স্ক্রলিং কাজ করতে হলে আমি আগে যেটা বলেছি যে এইখানে স্ক্রল ভিউর অবশ্যই কন্টেন্ট সাইজ এটা আমার বলে দেওয়া লাগবে। তো এই কন্টেন্ট সাইজটা আমি এবার বলে দিই, এই জন্য এই ফাংশনটা লেখা। এখানে আমি আসলে ওই সাইজগুলো বলে দিব। তো ধরা যাক সাইজ ইজ ইকুয়াল টু নিউ ভ্যালু ডট সাইজ। তো আমার এই ইমেজের সাইজ, এখন এটা দেখেন নাল হতে পারে। যদি নাল হয় তাহলে আমি জাস্ট 0 একটা ভ্যালু নেই, এবং এই যে সাইজটা আমি এটা আমার স্ক্রল ভিউর কন্টেন্ট সাইজ হিসেবে সেট করে দিব। এখন আমি এটা রান করি আবার। এখন আবার আমি একটি ইমেজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি এখান থেকে। আচ্ছা, ইমেজগুলোর সাইজ আসলে ছোট, জন্য আসলে স্ক্রল হচ্ছে না। এটা বড় আনার জন্য আমি দেখি ফটোসে চলে যাই, ফটোস থেকে আমি একটা ইমেজ নিয়ে আসি।
আচ্ছা, ফটোসটিকে আমি আমার স্ক্রল ভিউতে আমার যে অ্যাপটি আছে তার সাইড বাই সাইডে বসিয়ে দিলাম। এখন এই ফটোস থেকে আসলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো। আচ্ছা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ হলো। এখন আমি দেখি এই যে এটাতে আমি স্ক্রল করতে পারছি, সুতরাং আমার স্ক্রল ফিচারটি এখন কাজ করছে। এরপরে আমরা যেগুলো করব সেগুলো জুমিং। জুমিং করার জন্য আমার যে দুটো জিনিস আগে বলেছিলাম, এই যে ম্যাক্সিমাম জুম স্কেল এবং মিনিমাম জুম স্কেল, এটি বলে দেওয়া লাগবে। আচ্ছা, তো আমি এখানে ম্যাক্সিমাম জুম স্কেল ধরা যাক 5 গুণ বা ধরো 3 গুণ আমি বলে দিলাম। আর মিনিমাম কতটুকু হতে পারে, মিনিমাম ধরা যাক 0.1, এতটুকু আমার জুম হবে। রান করি আবার। এখন আমি যদি জুম করতে যাই, জুম হওয়ার কথা, কিন্তু এখন জুম হচ্ছে না। এর কারণ হচ্ছে আসলে আমি এইটার যে ডেলিগেটটা, এইটা এই স্ক্রল ভিউর সাথে বাইন্ড করিনি, যেটা আমার বলে দিতে হবে। তো এখানে আমি একটা বলে দিই যে স্ক্রল ভিউ ডেলিগেটটা কে। স্ক্রল ভিউ ডেলিগেটটা আসলে আমি নিজে, তাই আমি এটা বলে দিলাম। এখন আমি এটা রান করি আবার। আবার একটি ভিউ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি। ইমেজটি আসলো, অপশন বাটন ক্লিক করি, ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, না এখনো ড্র্যাগ অ্যান্ড ড্রপ হচ্ছে না। তাহলে আমাদের এখন একটি ইস্যু আছে। তো ইস্যুটা ফিক্স করতে হলে কি করতে হবে, আমরা আবার আমাদের ডকুমেন্টে চলে যাই। এইটি স্ক্রল ভিউতে, তাহলে আমি যেটা করলাম, আমার প্রথমে এইটা ইমপ্লিমেন্ট করলাম, তারপরে আমার যে ডেলিগেটটি এটা বলে দিলাম, তারপরে আমার আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে যে ভিউ ফর জুমিং, অর্থাৎ কোন ভিউতে জুম হবে সেটা বলে দিতে হবে। আমি আগেই বলেছি যে স্ক্রল ভিউতে অনেকগুলো ভিউ হতে পারে, তো কোন ভিউতে জুমটা হবে সেটা বলে দেওয়ার জন্য আমার এই ভিউটা লাগবে। তো এইটা আসলে এই ডেলিগেট থেকে এই ফাংশনটা আমার ওভাররাইড করতে হবে। তো এটা আবার আমি বলে দিই এখানে, এই ফাংশনটি। তো এতে আমি কোন ভিউটি জুম করব, আমার এই ইমেজ ভিউটা, এটি আমি এখানে জুম করব। তাহলে আমি জাস্ট আমার ইমেজ ভিউটা রিটার্ন করে দিই। সেভ করে আবার রান করি। এখন আমি একটি ইমেজ ড্রপ করে দেখি যে কাজ হয় কিনা। অপশন বাটন ক্লিক করে আবার মাউস দিয়ে, হ্যাঁ এখন কাজ হচ্ছে, এখন আমার জুম হচ্ছে। একটা জিনিস খেয়াল করবো যে জুম হওয়ার পরে এটি এখানে আছে, আমি যদি আবার একটি ক্লিক করি এটি বায়ে উপরে চলে যাচ্ছে। তো এটি হচ্ছে এর কারণ হচ্ছে জুম এন্ড হয়ে যাওয়ার পরে সে আবার এই ইমেজটিকে স্ক্রল ভিউর যেই লেফট টপ কর্নারে আছে সেখানে পাঠিয়ে দেয়। তো এটা করার জন্য আমি যদি সেন্টারে রাখতে চাই, তাহলে সিম্পলি জুম শেষ হয়েছে কিনা, ডিড জুম এন্ড, এই ফাংশনটি স্ক্রল ভিউ ডিড এন্ড জুমিং, এইটা আমি ইমপ্লিমেন্ট করে ওর ভিতরে তার পজিশনটা আবার বলে দিব। যদি বলে দিই তাহলে সেটা অবশ্যই আবার সেন্টারে থাকবে। সেটা কীভাবে করা যায়, সেই ফাংশনটা আমি আবার ওয়ার্ক করি। ডিড জুমিং, যদি জুম এন্ড হয়ে যায় তাহলে আমি এই ইমেজটাকে আবার সেন্টারে আনবো। যেটা করতে হবে আমার আসলে, আমি যদি এখানে দেখি স্ক্রল ভিউর টোটাল বাউন্ড হচ্ছে এই বড় জায়গাটা, এর ভিতরের কন্টেন্ট হচ্ছে এই ইমেজটা। তাহলে আমি যতটুকু অফসেট সরাতে যাব ততটুকু হচ্ছে এই বাউন্ডটা মাইনাস এটার যেই কন্টেন্টটা, সেটা তাকে 2 দিয়ে ভাগ করলে আমি কতটুকু লেফট থেকে কতটুকু টপ থেকে সরাতে পারবো তা জানতে পারবো। সেই কাজটি আমি এখানে করব। আমি কোড একবার পেস্ট করে দিচ্ছি, দেখেন সেই কাজটি আমি করেছি। বাউন্ড থেকে কন্টেন্টটা মাইনাস করে দিয়ে তারপরে জাস্ট ইনসেট করে দিয়েছি। তো এখন যেটা হবে যে জুম যদি এন্ড হয়ে যায় তাহলে এটা আবার সেন্টারে থাকবে। আমি আবার রান করি। একটি ভিউ আমি তাহলে এখানে নিয়ে আসি আবার। এখন
ড্র্যাগ অ্যান্ড ড্রপ হচ্ছে, আবার আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ না, শুধু ড্র্যাগ হচ্ছে, স্ক্রল হচ্ছে আর কি। তারপর আমি জাস্ট জুম আউট করি, জুম আউট হলাম, আবার ক্লিক করলাম, দেখেন এটা মাঝখানে আছে, এখন আর সরছে না। তো আমাদের মোটামুটি স্ক্রল ভিউর যেই ফিচারগুলো ইমপ্লিমেন্ট করার দরকার ছিল সবগুলো এখানে হয়ে গেছে। এখন চাইলে আমি এক্সট্রা ফিচারও ইমপ্লিমেন্ট করতে পারি। এই যে আমি যদি আবার জুম ইন করি, জুম ইন হচ্ছে। এর পরবর্তীতে আমি দেখাবো যে কিভাবে এটি আসলে শুধুমাত্র কোড অ্যাপ্রোচ ব্যবহার করে করা যায়।